টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিজয় উল্লাস করেছে জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হালাকা শাখা। জসিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফজলুর রহমান ফজলু। আলামিন জয়নালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ উদ্দিন ভূঁইয়া, আরুশ আলী গনি, সাজ্জাতুল আলম দীপু, ইসমাইল হোসেন সহ অনেকে। এ সময় বক্তব্য রাখেন নুরুল আলম, জমশেদ, আতর রহমান সহ অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন গিয়াসউদ্দিন ভূঁইয়া ও সাদ মিয়া। আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত ডাক্তার দীপুমণি তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় এবং শিক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রবাসী চাঁদপুরবাসীর পক্ষ থেকে শুকরানা ও দোয়া মাহফিল হয়েছে। ফারুক মিঝির সভাপতিত্বে বোরহান হাওলাদার এবং তারাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসরাফিল শাহাদতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রনি মাঝি, ওমর তাঁতি, সোহাগ হাওলাদার, বাবুল পায়েক। এই সময় বক্তারা বলেন, চাঁদপুরের উন্নয়নে ডাক্তার দীপুমণিকে জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিদান দিয়েছে। সৈয়দ আশরাফের মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়ার পুডু শাখা আওয়ামী পরিবার। কুয়ালালামপুরের এই শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদুল হক সবুজ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বকুল। একাব্বর মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা মাসুদুল আলম রনি, ইব্রাহিম ও দৌলত হোসেন। সৈয়দ আশরাফুল ইসলাম এবং শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সেকান্দার আলম চৌধুরীর মৃত্যুতে শোকসভা হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়া সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আহমেদ রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা এস এম নুরুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, নুরুল আফসার হীরা, আরশাদ হোসেন হিরু, হাফেজ শফিকুল ইসলাম, শাহিন টিটু সহ অনেকেই। ইমরুল হাসান, RTV।